বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত পাল, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাইকে দেখতে পাচ্ছেন না, গাইনোকোমাস্টিয়া আছে, গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া। একটু ঘুরে যান ভাই। হ্যাঁ, তো এটা যেটা হয়, অনেক সময় গাইনোকোমাস্টিয়াতে প্রেস করলে পরে ব্যথা হয়, আর একটা অসুবিধা হয়, দেখতে খারাপ লাগে। টি শার্ট পরলে পরে উঁচু হয়ে থাকে, একটা ফিজিক্যাল আনকমফোর্টনেস ফিলিং হয়। তো এটা হচ্ছে মাসল। তো আমরা আজকে গাইনোকোমাস্টিয়া সার্জারিটা করব, কসমেটিক সার্জারি। ছোট্ট একটা ফুটো করা হবে বগলে, সেটার মাধ্যমে পুরো এরিয়া যেটা ফ্যাট এবং গ্ল্যান্ড আছে সেই পুরো এরিয়াটাকে আমরা বের করে নিয়ে আসবো। তাহলে চলুন আমরা একবার মাসলটার মার্কিং দেখিয়ে দিই, একবার ব্রেস্টের মার্কিং দেখিয়ে দিই। তো এটা সুপ্রাস্টার্নাল নচ। সুপ্রাস্টার্নাল নচের পরে আমরা মিড লাইনটা মার্ক করবো। এটা হচ্ছে মিড লাইন। এটা ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ, যেটা বেশ প্রমিনেন্ট ওনার জন্য। এটা ডান দিকে, এটা বাঁ দিকে। হাতটা একটু মেলে দিন ভাই, তুলে দিন। হাত তুলে দিলে পরে আমরা ল্যাটারাল বর্ডারটা দেখতে পাচ্ছি মাসলের। একটু ঘুরে যান। এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। তেমনি উল্টো দিকেও আমি করব। এটা মাসলের ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। কোমরে হাত দিন ভাই। কোমরে হাত দিলে ব্রেস্টের আপার বর্ডারটা সুন্দর বোঝা যায়। এটা ব্রেস্টের আপার বর্ডার। আবার হাত লম্বা করে দিন। এইটা হচ্ছে মাসল, যেটা থাকে পেক মেজার মাসল, সেই মাসলের আপার বর্ডার। মাসলের আপার বর্ডার আমরা ব্রেস্টটাকে গোল করে মার্ক করব, আর মাসলটাকে আমরা স্কোয়ার করে মার্ক করেছি। ব্রেস্টের মার্কিংটা গোল গোল করা হবে। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। আমরা দুদিকে ব্রেস্টের মার্কিং করেছি, এবং এইটা হচ্ছে মাসলের মার্কিং। দুটো হাত তুলে দিন ভাই। আবার তুলে দিন, আরো তুলে দিন। দেখুন এটা শিংয়ের মতো দুদিকে উঁচু হয়ে গেছে। এটা হচ্ছে মাসল, মাসলটা থাকবে, এই টিস্যুটা চলে যাবে। তো আমাদের মার্কিং কমপ্লিট হলো। এবারে আমরা ওটিতে পেশেন্টকে ট্রান্সফার করব, সেখানে আমাদের সার্জারিটা করা হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে গাইনোকোমাস্টিয়া সার্জারির জন্য মার্কিং করা হয়, এবং এই মার্কিং এর ক্ষেত্রে মাসলের মার্কিং করা এবং ব্রেস্টের মার্কিং করা খুব ইম্পর্টেন্ট। কারণ একবার যখন পেশেন্ট শুয়ে পড়ছেন অপারেশন টেবিলে, তখন কিন্তু চেস্টটা ফ্ল্যাট হয়ে যায়। সুতরাং এই সুন্দরভাবে মার্কিং করা হলে পরে সার্জারির সময় আমাদেরকে সেটা গাইড করে ব্রেস্ট টিস্যুটাকে আলাদা করতে এবং মাসলটাকে আলাদা করতে। আমি রেগুলার বাইন ক্লিনিক কলকাতাতে গাইনোকোমাস্টিয়া সার্জারি করে থাকি। গাইনোকোমাস্টিয়া সার্জারি রেজাল্ট, পেশেন্ট রিভিউ, চেস্ট ড্রেন, প্রেসার গার্মেন্ট, কবে এক্সারসাইজ করবেন, সমস্ত কিছু নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে চেস্টের ফটো পাঠিয়ে দেবেন। তাহলে আপনার কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।